এটা একটা কোলা ব্যাঙ। কিছুদিন আগে এটা রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই প্রাণীটাকে আমরা সংরক্ষণ করতেছি। এটা একটা সায়েন্টিফিক ওয়েতে রাখা। এটা প্রথমে যখন আমার এখানে আসে তখন এটাকে আমরা আগে স্কিনিং করি, পেটটা কেটে নাড়ি বুড়ি হাড়টা সব ফেলে দিই। এই প্রক্রিয়াটাকে বলা হয় টেক্সিডার্মি। যে প্রাণীটা থাকে সেই প্রাণীটা অবিকল আগের অবস্থায় ফিরিয়ে আনার যে বিজ্ঞানসম্মত পদ্ধতি, সেই পদ্ধতিতে এটা রাখা। এটা প্রায় 100 বছর থাকবে যদি আমরা প্রপার মেনটেন করতে পারি। আমরা যে সকল কেমিক্যাল ইউজ করি এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমরা এটা রাখি, যাতে এটা ভবিষ্যৎ প্রজন্ম এটা নিয়ে স্টাডি করতে পারে। আমি জুয়েল রানা, কিউরেটর, যমুনা সেতু আঞ্চলিক জাদুঘর। আমার মেন কাজই হলো বন্যপ্রাণী কিংবা প্রাণী যেগুলো মৃত অবস্থায় সেগুলো সংরক্ষণ করে রাখা, বিজ্ঞানসম্মত উপায়ে যেগুলো আমরা সংরক্ষণ করে রাখি। দুইটা পদ্ধতিতে আমরা এখানে রাখি, একটা প্রিজার্ভ করা আর একটা স্টাফিং করা, যে টেক্সিডার্মি বলে। যে সকল প্রাণী প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে, একসময় খুঁজে পাওয়া যাবে না, কিংবা যে সকল প্রাণী আদৌ বিলুপ্ত হয়ে গেছে, যদি আমরা সেগুলো না পাই তবে এটা ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে না। আমার এই কাজের আইডলই হচ্ছে ডক্টর আনন্দ কুমার দাস, যিনি আমাকে হাতে কলমে কাজটা শিখিয়েছেন। এবং আমরা এখানে শুধু যে বন্যপ্রাণী বা জীববৈচিত্র্য এটা নিয়ে কাজ করি তা না, এটা যে আমরা বন্যপ্রাণী কীভাবে সংরক্ষণ করা হয় এবং কনজারভেশন রিলেটেড যে রিসার্চ বা এডুকেশনে যে কী ধরনের হেল্প করবে, আমরা প্রতিনিয়ত এই কনজারভেশনটা চালিয়ে যাচ্ছি। প্রতিনিয়তই এখানে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই কাজগুলো দেখে, তারা জ্ঞান অর্জন করে। একটা ডেড অ্যানিমাল যখন আসে এখানে, অ্যাকচুয়ালি তার কোনো প্রাণ নাই, সে কোথা থেকে আসছে, কীভাবে আসছে আমরা জানি না, কিন্তু যখন আমরা তার স্ক্রিনটা করি, তাকে চামড়াটা টেন করি, অ্যাকুরেট বডি বানাই, শেপ দেই এবং অবিকল আগের মতো দাঁড় করাই, তখন আসলে এই অনুভূতিটা অমায়িক। কারণ আমরা জানি যে এই প্রাণীটা এখন দাঁড়িয়ে গেছে এবং এটা 100 বছর থাকবে যদি প্রপার মেনটেন করা যায়। এবং এই প্রাণী সম্পর্কেই মানুষ জানবে, জ্ঞান অর্জন করবে এবং দেখবে, এবং এগুলো পরিবেশের ধারক ও বাহক হিসেবে কাজ করবে। জাদুঘরের রেয়ার জিনিস বলতে নীলগাই বাংলাদেশ থেকে বিলুপ্ত, লিপারটাও রেয়ার, বনরুইও রেয়ার, বিলুপ্ত প্রায় প্রাণী, শকুনও রেয়ার হয়ে মাইগ্রেটরি বার্ড হিসেবে আমরা পেয়েছি। আসলে জাদুঘরের যে কালেকশনগুলো করি, এটা আমাদের ব্যক্তি কালেকশন না, এটা গভর্নমেন্টলি কালেকশন, এবং যেগুলো ন্যাচারালি অ্যাক্সিডেন্টলি কিংবা লোকাল পিপল পিটিয়ে মারে তাদের কাছ থেকে আমরা এগুলো পাই। এই কাজ করতে গিয়ে আমাদের শুধু আমি না, আমার সাথে যারা সহযোগী আছে তারাও ইনজুরিতে পড়েছে। এটা প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকি। আমরা যেমন ফর্মালিটিহাইড ইনজেকশন করতে গেছি, অনেকের চোখে গেছে, তারপর চোখটাকে ধুয়ে ফেলা, কাজ করতে হাত কেটে গেছে, অসাবধানতায় ইনজুরিতে পড়ে গেছে। মানে আবার সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজগুলো অনেক দুর্গন্ধময়। একটা প্রাণী, মোরা পচা প্রাণী নিয়ে কাজ করা হয়, এটা ব্যাপক দুর্গন্ধ সৃষ্টি হয়, যেটা সহজেই সবাই সহ্য করতে পারবে না, এবং এগুলো সহ্য করে এই কাজটা করতে হয়। আমরা এখানে আসছি জাদুঘর মূলত দেখার জন্য, মানে প্রাচীন জিনিস যেগুলি আমাদের হারিয়ে যাচ্ছে সেগুলি মূলত বাচ্চাদের দেখানোর জন্য, আমরা নিজেরা দেখার জন্য। আর এগুলো তো বাইরে আসলে সচরাচর দেখা যায় না, ওদেরকে জানানোর জন্য। এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছে। আমরা এখানে আসছি স্টাডি ট্যুরের জন্য, আর যেহেতু আমরা জুলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আমাদের জন্য এই ব্যবহারিক শিক্ষাটা খুবই জরুরি। আর সেই ক্ষেত্রে এই মিউজিয়ামটাতে আমাদের যে পরিমাণ প্রাণীর আমরা সংরক্ষণ দেখতেছি, তো ওই হিসেবে আমার মতে সবার এখানে আসা উচিত এবং চাক্ষুষ পরিবেশে জ্ঞান অর্জন করা উচিত। এখানে এত বিপুল পরিমাণ প্রাণী আছে যা আমরা সচরাচর দেখতে পাই না। এখানে আসার পরে এত প্রাণী বৈচিত্র্য আর বিলুপ্ত হওয়া প্রাণী অনেকগুলা সংরক্ষণকৃত রয়েছে। আমরা এখান থেকে অনেক কিছু শিখার আছে। অনেক প্রাণী যেগুলো আমরা নাম শুনেছি কিন্তু জীবনেও দেখা হয়নি, ওইগুলাও আজকে দেখলাম। এখানে আসার মূলত উদ্দেশ্য হলো যে এখানে প্রাণীর প্রাচুর্যতা রয়েছে। আমরা আসলে বাস্তবে সব প্রাণী দেখার কোনো আমাদের স্কোপ নেই, বাংলাদেশে কোথাও নেই। অথচ সুন্দরবনে গেলেও আমরা এতগুলি প্রাণী দেখতে পাবো না। এখানে আসি, প্রাণীগুলি ভালো করে দেখা যায়, মানে নড়াচড়া করে না, স্টাফ করা যেহেতু নড়াচড়া করে ভালো করে দেখা, মানে এগুলো আমাদের যেহেতু শ্রেণীতাত্ত্বিক বৈশিষ্ট্য রয়েছে, বাস্তব জ্ঞান অর্জন করে এগুলি আমাদেরকে মগজে ঢুকানোই আমাদের মেন উদ্দেশ্য।